তিতা ছাড়া করলা ভাজি কি অবাক হলেন তো? হ্যাঁ, আজকে আমি তিতা ছাড়াই করলা ভাজি করব। অনেকে করলা ভাজি করে, কিন্তু করলা ভাজির তিতাটা কিভাবে সরাইতে হয় এটা অনেকেই জানে না। আমিও জানতাম না, তবে আমি শিখেছি এটা, তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো আজকে আমি করলা ভাজি করব আর ডাল রান্না করব। তো ভাবলাম তোমাদের সাথে করলা ভাজির রেসিপিটা একটু শেয়ার করি। যদিও আমি কিন্তু সেরা কোনো রাঁধুনি না, আমিও নেট দেখে দেখেই সব কিছু শিখি। তো এটাও শিখেছি, আর এর আগের দিন একদিন করেছি, তো দেখেছি যে হ্যাঁ একেবারে পারফেক্ট হয়েছে। এতটুকু পরিমাণ তিতা লাগেনি, তো ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি। এখানে আমি একটু ভুল করে ফেলেছি, আমি আলু আর করলা আগেই মিক্সড করে দিয়েছি। এটা না মিক্সড করলে আরও বেশি ভালো হয়। এটা আমি লবণ দিয়ে মাখিয়ে নিয়েছি, প্রথমে যেটা দেখলা তোমরা, লবণ দিয়ে মাখিয়ে নিয়ে এভাবে সুন্দর করে একটা ছাঁকনির ওপর নিয়ে ছাঁকতে দিয়েছি। এতে করে কি হবে, করলার যে তিতাটা সেটা বের হয়ে যাবে। আর এদিকে ভাজি করার জন্য আমি পেঁয়াজ মরিচ একটু হালকা করে ভেজে নেব। আর এরই মধ্যে দেখো করলার তিতাটা এই তো দেখতে পাচ্ছ এখানে বের হয়ে গিয়েছে। এটাই হচ্ছে করলার তিতা। এইভাবে লবণ দিয়ে মাখিয়ে রাখলে করলা তিতাটা সুন্দরভাবে বের হয়ে যায়। আর রান্নার পরে করলা কিন্তু একেবারেই তিতা লাগে না খেতে। অনেকেই করলা ভাজি খেতে পছন্দ করে না শুধুমাত্র এই তিতার জন্য। তো তোমরা একবার এভাবে ট্রাই করে দেখো, একেবারে পারফেক্ট হবে, তিতা একেবারে লাগবে না। আমি প্রথমে কিন্তু খুব সামান্য পরিমাণে পেঁয়াজ আর মরিচ দিয়েছি, পরে কিন্তু আবারও পেঁয়াজ অ্যাড করতে হবে, তাহলে করলা ভাজিটা একেবারেই তিতাটা মানে যতটুকু থাকবে অতটুকু আর থাকবে না। এখানে খুব সামান্য পরিমাণে পেঁয়াজ নিয়ে আমি হালকাভাবে ভেজে নিয়ে করলাটা দিয়ে দিলাম। এখন এটাকে একটু উল্টাই পাল্টাই নিতে হবে। নেওয়ার পরে আমি এটা হচ্ছে হালকাভাবে ঢেকে দেবো, একটু পরে সব কিছু অ্যাড করব। আর এটা কিন্তু খুব বেশিক্ষণ ঢেকে রাখা যাবে না, না হলে নিচে আবার লেগে যাবে। তো আমি এখন এটা সুন্দরভাবে কিছু গুঁড়ামরিচ দিয়ে দিলাম। যারা ঝাল খেতে, বিশেষ করে আমার মতো যারা ঝাল খেতে পছন্দ করো তারা ঝালটা অ্যাড করতে পারো, আর যদি ঝাল খেতে পছন্দ না করো তাহলে এটা স্কিপ করতে পারো, শুধুমাত্র কাঁচামরিচ দিয়ে করলেও হবে। কিন্তু আমার কাছে একটু ভাজি ঝাল ঝাল হলে ভালো লাগে, এই জন্য আমি একটু গুঁড়ামরিচও অ্যাড করে দিলাম এখানে। আর সামান্য পরিমাণে হলুদ দিয়েছি। আর এখন এটা সুন্দরভাবে উল্টায় পাল্টায় নিয়ে আবারও কিছু পেঁয়াজ অ্যাড করে দিলাম, কারণ লাস্টে যদি পেঁয়াজটা দেওয়া হয় তাহলে এটা খেতে আরও অনেক বেশি মজা লাগে আর তিতাটা একেবারেই থাকে না। এখন হালকাভাবে সুন্দরভাবে সব কিছু নিয়ে চেড়ে আবারও একটু ঢাকনা দিয়ে ঢেকে দেব, কারণ এটা সিদ্ধ করার জন্য একটু ঢাকনা দিয়ে ঢাকতে হবে। কিন্তু ঢাকনাটা দেওয়ার পরে খুব বেশিক্ষণ রাখা যাবে না, একটু করে ঢাকনা দিতে হবে, আবার এটা উঠিয়ে নিতে হবে, দিয়ে আবার নাড়াচাড়া করে নিতে হবে। কারণ যদি যেহেতু এটা ভাজি, একটু পানি দেওয়া যাবে না, সেক্ষেত্রে যদি একেবারে অনেকক্ষণ ঢাকনা দিয়ে রাখা যায় তাহলে দেখা যাবে যে এটা নিচে পুড়ে যাবে। এই জন্য খুব সামান্য সময় এটা ঢেকে রেখে আবার তুলে নিয়ে আবার নাড়াচাড়া করতে হবে বারবার। এভাবে ভাজিটা করলে একেবারে পারফেক্টলি হবে আর একেবারে সুন্দর হবে। আর এই করলা ভাজি কিন্তু গরম ভাতের সাথে খেতে একেবারে অসাধারণ। তো দেখো এখানে আমার করলা ভাজি করা শেষ। এখন ভাজি ভুজি বাদ দেই, চলো এখন আজকে সকালে নাস্তা কি করেছি সেটা দেখাই। তোমাদের ভাইয়াকে এখন খেতে দিয়ে দেব। তো আজকে আমি খিচুড়ি করেছি আর আলুর ভর্তা করেছি। তো আমি এখানে খাবার নিয়ে নিয়েছি, পাশে তোমার ভাইয়াও খেতে বসেছে। তো ঠিক আছে, সবাই ভালো থেকো। আজকের ভিডিও আমি এখানে শেষ করছি। আর এভাবে তোমরা একবার হলেও ভাজি রান্না করে ট্রাই করে দেখো, অবশ্যই অনেক সুন্দর হবে, পারফেক্ট হবে। সো সবাই ভালো থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফিজ।